সুস্থতার জন্য ব্যায়াম জরুরি। অনেকেই বছর জুড়ে ব্যায়াম বা হাঁটাহাঁটি করে অভ্যস্ত, বিশেষ করে যারা বিভিন্ন সমস্যা যেমন ডায়াবেটিক রোগী, হৃদরোগী ও স্থূলতায় ভুগছেন এমন ব্যক্তিদের নিয়ম করে ব্যায়াম করতে হয়। তবে রমজান মাসে এসে অনেকেই ব্যায়াম ছেড়ে দেন, রোজা রেখে কষ্ট হবে বলে ব্যায়াম করতে চান না। এতে তাদের সমস্যা বেড়ে যেতে পারে, তাই রমজানেও ব্যায়াম করতে হবে। তাহলে রোজার সময় কখন ব্যায়াম করবেন? রোজা রেখে ব্যায়াম করলে শরীর থেকে পানি ঝরার কারণে শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে। তাই রোজায় ব্যায়ামের সঠিক সময় হলো সন্ধ্যার পর। আর যদি সকালেই করতে চান তাহলে মৃদু ব্যায়াম বা লো ইন্টেন্সিটি কার্ডিও বা স্ট্রেচিং করতে পারেন। ইফতারের 1.5 থেকে 2 ঘন্টা পর শরীর কিছুটা এনার্জি পায় এবং তখন পর্যাপ্ত পানীয় পান করতে পারেন। তাই এ সময় ভারী ব্যায়াম বা হাঁটাহাঁটি করা যেতে পারে। স্ট্রেচ ট্রেনিং, কার্ডিও ও হাই ইন্টেন্সিটির ব্যায়ামও এই সময় করা ভালো। রোজার সময় 30 থেকে 45 মিনিট ওয়াকিং করতে পারেন। এছাড়া যোগ ব্যায়াম বা স্ট্রেচিং, সাইক্লিং, বডি ওয়েট এক্সারসাইজ যেমন পুশ আপ, স্কোয়াট, লাংস, প্ল্যাঙ্ক করতে পারেন। যারা ভারী ব্যায়ামে অভ্যস্ত তারা ওজন তোলা, রেজিস্ট্যান্স ব্যান্ড এক্সারসাইজ করতে পারেন। তবে এই সময় ইফতার ও সেহরির মাঝে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, যাতে ডিহাইড্রেশন না হয়। অতিরিক্ত ও ভারী ব্যায়াম না করে হালকা এবং মাঝারি মাত্রার ব্যায়াম করুন। আর যদি শরীর দুর্বল বা ক্লান্ত লাগে ব্যায়াম কমিয়ে দিন বা এড়িয়ে যান। অপরদিকে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, যাতে শরীর ক্লান্ত না হয়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।